আমরা যারা মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ ব্যবহার করি তারা প্রত্যেকেই জানি অ্যাপের ভিতরে কিন্তু আমরা লাস্ট 30 দিনের লেনদেন হিস্টোরি বা স্টেটমেন্ট দেখতে পাই। কিন্তু অনেক সময় দেখা যায় 2 মাস আগে বা 3 মাস আগে আপনি কোন লেনদেনটি করেছেন সেই লেনদেনটির প্রয়োজন পড়ে, কিন্তু আমরা চাইলেই কিন্তু অ্যাপের ভিতর থেকে ওই লেনদেনটি দেখতে পারি না। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টটি যখন থেকে খুলেছেন তখন থেকে শুরু করে এ পর্যন্ত আপনি কতগুলি লেনদেন করেছেন সেই স্টেটমেন্টটি কিভাবে দেখবেন। এই কাজটি কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমেই করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। বিকাশের যে কোনো মাসের স্টেটমেন্টটি দেখার জন্য শুরুতেই আপনাকে বিকাশ অ্যাপটি ওপেন করে নিতে হবে। বিকাশ অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পর পরবর্তী এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন বিকাশ বার্ড আইকন, এই বার্ড আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। এরপর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচ দিকে চলে যাবেন। নিচ দিকে এলেই আপনারা এখানে দেখতে পাবেন সাপোর্ট, এই সাপোর্ট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এরপর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে লাইভ চ্যাট, একটি হচ্ছে ইমেল। এখান থেকে আপনারা লাইভ চ্যাট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। লাইভ চ্যাটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনাকে ভাষা নির্বাচন করতে বলা হবে। আপনি আপনার ভাষাটি নির্বাচন করে নেবেন। আমি বাংলা ভাষাটি নির্বাচন করে নিচ্ছি। ভাষাতে ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা নিচে দেখতে পাবেন কাস্টমার সার্ভিস, এই কাস্টমার সার্ভিস অপশনটিতে ক্লিক করে দেবেন। কাস্টমার সার্ভিসে ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাবেন কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে বাটনে ক্লিক করুন। কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করার আগে আপনার কিছু তথ্য দরকার, যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম লিখুন। এখানে আপনি যেই বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টটি দেখতে চান সেই বিকাশ অ্যাকাউন্টটি যার এনআইডি দিয়ে খোলা সেই এনআইডিতে যেই নামটি রয়েছে সেই নামটি এখানে লিখে দেবেন। নামটি লেখার পর সেন্ড করে দেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিতে বলা হচ্ছে। এখানে আপনি আপনার যেই বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। নাম্বারটি দেওয়ার পর এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। আপনি মোবাইল নাম্বারটি দেওয়ার পর দেখতে পাবেন আপনার চ্যাটটি কাস্টমার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। এবার একজন এজেন্ট আপনাকে মেসেজ করবে। এবার এখানে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে পাপিয়া বলছি, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আপনারা এখানে লিখবেন আপনি স্টেটমেন্ট দেখতে চান, আপনারা যেই মাসের স্টেটমেন্টটি দেখতে চান এখানে লিখে দিবেন, লিখে সেন্ড করে দিবেন। এবার আমি অপেক্ষা করব তারা কি রিপ্লাই দেয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনি লিখেছে গত 30 দিনের মধ্যে ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, সেন্ড মানি, পেমেন্ট, পে বিল ইত্যাদি যে কোনো আউটগোয়িং লেনদেনের ধরন ও পরিমাণ জানাবেন। এবার এখানে আপনি আপনার আউটগোয়িং লেনদেনের একটি পরিমাণ দিয়ে সেন্ড করে দিবেন। এবার তারা আপনার কাছে আরো কিছু তথ্য চাইতে পারে, আপনারা এখানে তথ্যগুলি দিয়ে দিবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ জন্ম তারিখ জানাবেন, দিন মাস সাল অনুযায়ী। এবার এখানে তারা আপনাকে একটি ওটিপি পাঠাবে। যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটি খোলা সেই নাম্বারে এই ওটিপিটি পেয়ে যাবেন। সেই ওটিপিটি এখানে লিখে দিয়ে দিবেন। আমি এখানে ওটিপিটি লিখে সেন্ড করে দিয়েছি। আপনি ওটিপিটি দেওয়ার পর আপনাকে এই মেসেজটি দেওয়া হবে, সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাইড সাকসেসফুল। এবার দেখুন এখানে লিখেছে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনি কত থেকে কত তারিখের স্টেটমেন্ট নিতে চাচ্ছেন তা নির্দিষ্ট করে এখানে জানাবেন। এবার এইখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যে ইমেলটির মাধ্যমে আপনাকে স্টেটমেন্টটি পাঠানো হবে। সেই সাথে আপনি কত থেকে কত তারিখের স্টেটমেন্টটি চান সেই তারিখটি এখানে উল্লেখ করে লিখে দেবেন। আপনার রিকোয়েস্টটি রাখা হয়েছে। আগামী 2 কার্য দিবসের মধ্যে ইমেইলে অ্যাকাউন্ট স্টেটমেন্ট পেয়ে যাবেন। স্টেটমেন্টটি ওপেন করার সময় পাসওয়ার্ডের স্থানে আপনার 11 সংখ্যার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি ইংরেজিতে দিয়ে ওপেন করবেন। মূলত এটাই ছিল বিকাশের যে কোনো মাসের স্টেটমেন্ট দেখার প্রসেস। যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন না হয় তাহলে এই লাইভ চ্যাটের মাধ্যমে আপনি স্টেটমেন্ট দেখবেন না। যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে এই লাইভ চ্যাটের মাধ্যমে আপনি আপনার স্টেটমেন্টটি দেখে নেবেন। অনেক সময় দেখা যায় 2 মাস আগে আপনি যে লেনদেনটি করেছেন সেটি আপনার বিশেষ প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এই প্রসেসটি ফলো করতে পারেন। আজকের ভিডিওটি দেখে যারা বিকাশের স্টেটমেন্টটি সঠিকভাবে নিতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সাথে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তাহলে সেও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে যাবে। এরকম গুরুত্বপূর্ণ তথ্য আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন।